হ্যালো সবাইকে, আমি আদ্রিতা। কেমন আছেন সবাই? আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা না করলেই নয়। আপনারা সবাই জানেন আমি গান শিখি। পূবালী সাংস্কৃতিক কেন্দ্রে আমরা গান চর্চা করি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করতে চাই আমরা গানের বিভিন্ন প্রোগ্রামগুলোর আগে কিভাবে কি করে প্রস্তুতি নিয়ে থাকি সে বিষয়ে। এরই মাঝে আমি চলে এসেছি আমার প্রাণের প্রিয় সংগঠন পূবালী সাংস্কৃতিক কেন্দ্রে। এটা আমাদের নতুন লোকেশন, আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিলাম। এই তো পূবালীতে চলে এসেছি। এসেই গানটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এসে কিছুক্ষণ রিহার্সাল করি আমরা, কারণ এখানে সবাই এই গানের সাথে পূর্ব পরিচিত ছিল না, যেমন আমি। রিহার্সাল শেষ করে আমরা সবাই শিল্পকলার উদ্দেশ্যে বের হই। এই যে দেখছেন উনি হলেন শান্তাদি, খুবই মিশুক একজন মানুষ। আচ্ছা, আপনারা জানেন পূবালী সাংস্কৃতিক কেন্দ্রের আমার সব থেকে প্রিয় জিনিসটা কি? এখানে আমরা ছোট বড় নির্বিশেষে সবাই একসাথে গান করি। এই যে আমরা চলে এসেছি শিল্পকলা একাডেমিতে, সবাই চিনে, ফেনী ওয়াবদা মাঠ। বরাবরের মতোই শিল্পকলা একাডেমির পরিবেশটা আমার খুব ভালো লাগে। চারপাশে গ্রিনারি, গাছ আর গাছ। এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল, আদ্রিতা আমি গান শিখতে চাই, কোথায় শিখবো? তোমাদের মতো বয়স তো আমার পার হয়ে গিয়েছে। তাদের উদ্দেশ্যে বলবো, গান শেখার কোনো বয়স হয় না। যদি মনের ইচ্ছা শক্তি থাকে আজই শুরু করে দিন। আর যারা আমার সংগঠনে গান শিখতে চান, বিস্তারিত জানতে আমাকে ইনবক্স করুন, অথবা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। এই তো আমরা অডিটোরিয়ামে চলে এসেছি। এসে দেখি অন্যান্য প্রতিষ্ঠানের অডিশন চলছে। আচ্ছা, ব্যাপারটা আমি ক্লিয়ার করে বলি। আমাদের ফেনীতে এখন যতই প্রোগ্রাম হয় সবগুলোর আগে একটা অডিশন হয়, অর্থাৎ প্রোগ্রামটাকে আরও সুন্দর করে তোলার জন্য একদিন ওই সকল প্রতিষ্ঠানের গানগুলোকে বাছাই করা হয়। এরই মাঝে আমাদেরকে দিয়ে দেয় শিল্পকলার পক্ষ থেকে নাস্তা। এটা আমাদের সকল কর্মশালা, রিহার্সাল সব কিছুতেই ম্যান্ডেটরি। তারপর আমরা সবাই বাইরে গিয়ে বসি কিছুক্ষণ, সবাই মিলে একসাথে নাস্তা করি। এই যে এখানে যতগুলো স্টুডেন্টকে দেখছেন, এগুলো সবাই পূবালীর প্রাক্তন এবং বর্তমান স্টুডেন্ট এবং টিচার। পূবালী থেকে কোনো স্টুডেন্টকেই কখনো বিদায় দেওয়া হয় না। তাদের কোর্স কমপ্লিট হওয়ার পরেও তারা পূবালীতে আসে, কারণ তারা পূবালীকে এখনও মন থেকে ভালোবাসে, পূবালীকে সম্মান করে। আর এখানে এসে অর্পিতার সাথে আমার দেখা হয়ে যায়। অর্পিতা হচ্ছে শিল্পকলা একাডেমির স্টুডেন্ট। ওকে তো সবাই চিনেন ওর সেই ঐতিহাসিক ডায়লগের জন্য। যেহেতু আমাদের গান দেখানোর সময় আসতে একটু দেরি হবে, তাই ভাবলাম আমরা একটু বাইরে গিয়ে ফটোশ্যুট করি। শিল্পকলার এই লোকেশনটা আমার খুব ভালো লাগে, এখানে ছবি খুব ভালো আসে। আমাদের পূবালীর সবাই খুবই হাস্যোজ্জ্বল। আমাদের প্রোগ্রামের প্রতিটা মুহূর্ত আমরা ক্যামেরায় ক্যাপচার করে রাখতে পছন্দ করি। তারপর আমরা আবার অডিটোরিয়ামের ভিতরে চলে আসি। আমাদেরকে বলে দেওয়া হয়েছিল এই পারফরমেন্সের পরেই আমাদের পারফরমেন্স হবে। আপনাদের দেখার সুবিধার্থে আমি স্টেজ থেকে একটা ভিডিও ক্লিপস নিই। আর হ্যাঁ, আমাদের গানের কোনো রেকর্ড করা হয়নি, কারণ সবাই আমরা স্টেজের মধ্যেই ছিলাম। এরই মাঝে শেষ হয় আমাদের আজকের রিহার্সাল। আজকের জন্য বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।